হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া দাস। চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো আজকের ডেট হচ্ছে 25 এপ্রিল। আজকে থার্সডে। তো সকাল সকাল উঠে আমি এভরিডের মতোই বেডটাকে ক্লিন করে নিয়েছি। আর তার সাথে সাথে রুমের যা অলমোস্ট কাজ ছিল সেগুলোও হয়ে গেছে। আমার হাজব্যান্ড অফিস বেরোনোর টাইম হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই সব কিছু হয়ে গেছে। আর 8:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিটও হয়ে যাবে। দেন তারপরে আমি ব্রেকফাস্টটা করে নেব। অলরেডি আমি সব রেডি করে কিচেনে রেখে এসেছি, যেহেতু ভীষণ গরম তাই একটু পরে খাবো। আর আমার হাজব্যান্ডেরটাও ঠান্ডা করতে দিয়েছি, ওটা প্যাক করে ওকে দিয়ে দেবো। আদার্স ডেতেও 8টা 10-15তে বেরিয়ে যায়। আজকে একটু বললো পরের ট্রেনটা ধরবে, তাই এখনো বেরোয়নি। তো যাই হোক, ও চা খাচ্ছে, ও বেরিয়ে গেলে তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। আর এখানে তোমাদের বলে দিই যে এটা আমি কি করলাম। এটা হচ্ছে ঘটে টাকা ফেললাম, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য আমি ঘটে এভরিডে ফেলি। তোমাদের সাথে এর আগে দেখানো হয়নি, আজকে প্রথম দেখালাম ব্লগে। আর এখানে লাকি বাম্বুতে আমার হাজবেন্ড জল স্প্রে করে দিয়েছে। ওই প্রতিদিন সকালবেলা অফিস যাওয়ার আগে করে, আর ইভিনিং এর টাইমটা আমি দিই। মাঝে মধ্যে খুব গরম পড়লে সেদিন আবার আমি পরে আরেকবার দিই মাঝখানে। তো যাই হোক, এই ঘড়ির টাইমটা একটু ফাস্ট করা। এখনো 8:30 বাজেনি, 10 মিনিট ফাস্ট করে রাখে, যেহেতু আমার হাজবেন্ডের ট্রেন ধরার ব্যাপার থাকে। তো ট্রেনের টাইম টেবিলের জন্য একটু ফাস্ট করে রাখে। অ্যান্ড তোমাদের এই দিকটা দেখাই, সোফাটা দেখতে পাচ্ছো এখন ভীষণই নিট অ্যান্ড ক্লিন লাগছে। এখানে যে জিনিসগুলো ছিল, যেমন আমার বিয়ের অ্যালবামটা, বৌদ্ধটা আর গিটারটা তো ভাই কয়েকদিন আগে নিয়ে গেছে। তো এগুলো সব এখানটা রেখে দিয়েছি আলমারির ওপরটাতে। অ্যান্ড ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রেখে দিয়েছি। আর এটা আমার হাজব্যান্ড বানিয়েছে। এটা কি তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো কয়েকদিন টাইম লাগছে এটা লাগাতে, তো এখন এটা পুরোপুরি ঠিকঠাক হয়নি। তো হলে তোমাদের সাথে তখনই এটা ডিসক্লোজ করে দেবো আমি। তো যাই হোক, এখন কিচেনে যাই। এখন রুমটা পুরো ঠিকঠাক লাগছে দেখতে। তো আজকে আমি আমার হাজব্যান্ডের লাঞ্চের জন্য বানিয়েছি এখানে ভেন্ডি ভাজা, তার সাথে দিয়েছি কাসুন্দ, আর তার সাথে ডিমের ঝোল আর ভাত। তো ডিমের ঝোলটা আজকে করতে গিয়ে একটু প্রবলেমই ফেস করতে হয়েছে, তার রিজনটা বলি। মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে। তো কোনো একটা নাটে প্রবলেম হয়েছে, হয়তো ওটা একটু ঢিলে হয়ে গেছে, তো ঠিকঠাকভাবে পেস্ট হচ্ছে না। তো বড় জারটাতে করেছি। তো ওই জন্য একটু দেখতে পাচ্ছ রসুন এগুলো ঠিকঠাক পেস্ট হয়নি। তো যাই হোক, আপাতত দিয়েছি। আর মোটামুটি হয়তো খেতে ঠিকঠাকই লাগবে, বাট দেখতে একটু ভালো লাগছে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে ম্যাগি খেয়েছিলাম। তো তারপরে আসলাম এই বাড়ি। তো এখানে তোমাদের দেখায়, এখন যেহেতু নিচে আপাতত কোনো কাজ হচ্ছে না, এখন উপরে কাজ হচ্ছে, তাই ভেতরেই এখানে বালি সিমেন্ট সমস্ত কিছু রেখে দিয়েছে। তো এখন আমি একটু তোমাদের সবকিছু দেখিয়ে দিই। এই যে এই জায়গাটা তো দেখতে পাচ্ছ বেশ অনেকটাই বালি রেখেছে, কারণ আমাদের বাইরে সেরকম একটা স্পেস নেই। আর এই দরজাটাও আমি তোমাদের দেখিয়েছিলাম কিনা মনে নেই। তো এটা হচ্ছে কল্যাণীর ওই সাইড থেকে আনা হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো ভীষণই সুন্দর লাগছে। এটার মধ্যে পরে আবার কাঁচ বসানো হবে ব্ল্যাক কালারের। তো ওটা বসালে আরো সুন্দর লাগবে, তখন তো দেখিয়েই দেবো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে মাখামাখি কাজ চলছে, কারণ প্লাস্টার হচ্ছে। তো এই ওয়ালটা এখন হচ্ছে, আর এই দিকের ওয়ালগুলো হয়ে গেছে। আর নিচেও তো যতটা প্লাস্টার হচ্ছে দেখিয়েছি। তো তোমাদের দেখাই এখানে যারা কাজ করছে দাদারা। তো এই রোদের মধ্যে কাজ করছে, আমরা শুধু ভাবছি যে আমরা ঘরেই রোদে থাকতে পারি না, তো এই ঠাটা পোড়া রোদে কি করে এরা কাজ করছে আই ডোন্ট নো। তো যাই হোক, এখন ছাদেও কাজ হচ্ছে। তো আমি ওই জন্য বাড়ি চলে আসলাম, কারণ মায়ের সাথে বেরোবো আমি একটু। তো কোথায় যাব সেটা তো অলরেডি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। শুধু মা আর আমি না, আরো অনেকেই যাব। তো সেটা দেখতে হলে তো পুরো ব্লগটা কন্টিনিউ করে দেখতে হবে। কাকিমা এসে কাজ করে দিয়েছে, আর কিচেনটাও ক্লিন করে দিয়েছে। তো আমি এখন রেডি হব রুমে গিয়ে, দেন তারপরে বেরোবো। তো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা এখন টোটোতে করে যাচ্ছি, আমি মা। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওইদিকে কাকার ভাইও আছে। তো কাকার ভাই আছে, আর এই দাদাটা মা এখন যেই বাড়িটায় ভাড়া থাকে, তো ওই বাড়ির অপোজিটে একটা দাদা, তো পুপুদা। তো ও যাচ্ছে আমাদের সাথে। তো সবাই মিলেই যাচ্ছি। এখন ফার্স্ট এসছি চৌরাস্তার এখানে, এটা বনগাঁ রোডে পড়বে। তো ইন্ডিয়ান মার্বেলে। তো সবার ফার্স্ট এখান থেকে দেখবো, তো যদি এখান থেকে পছন্দ হয় তো এখান থেকেই নিয়ে নেবো, না হলে আদার্স কোথাও থেকে হয়তো নেবো। তো কি হবে জানি না ফাইনালি। তো সবার ফার্স্ট এখানে এসছি, এখানে দেখছি। আর তোমাদের সাথেও শেয়ার করছি যতটা পারছি।
এখানে যেমন 2-4 টাইলস আছে, 4-4 আছে, তো আদার্স আছে। এখানে কোমর দেখতে পাচ্ছ, বেসিন আছে সুন্দর সুন্দর। তোমরা যদি কেউ নিউ হোম করবে তো এগুলোতে ভিজিট করতে পারো। আমি তোমাদের নাম অ্যান্ড লোকেশনটা বলেই দিলাম। তোমরা হাইওয়েতে যেতে গেলে বনগা রোডে, তো ওখানে রোডের ওপরে দেখতে পেয়ে যাবে, যে শুধু একটু দেখতে দেখতে যেও, বা তোমরা গুগল ম্যাপেও সার্চ করে দেখে নিতে পারো। তো এখানে আমাদের অনেক ধরনের টাইলস দেখাচ্ছিল, যেহেতু ফ্লোর টাইলস মা বলছিল আগে দেখবে, তো আগে ফ্লোর টাইলস দেখাচ্ছিল। তাছাড়াও এখানে তোমরা ওয়াশরুম মানে টয়লেটের জন্য আলাদাভাবে পেয়ে যাবে, বা ওয়ালের টাইলসও ছিল, অনেক কিছুই ছিল। তো সবার ফার্স্ট এখানে দেখেছি। এখানে মেইনলি ব্যাপারটা কি হচ্ছিল, তো ওরা একটুও প্রাইস কমাবে না বলছিল। তো মা বলছিল যে না, অ্যাকুরেট প্রাইস হলে আমি অনেকটা মাল নেবো, কারণ যেহেতু গোটা বাড়িটাই হবে, তো সেই জন্য মা বলছিল একটু প্রাইস না কমালে তো নিতে পারবে না। তো মা তারপরে অনেকক্ষণ ওদের সাথে ডিসকাস করলো, দেন তারপরে ওরা বললো না, ওরা একটুই প্রাইস কমাতে পারবে না। তো সবকিছু দেখছিলাম, কালেকশন মোটামুটি ভালো ছিল, বাট হ্যাঁ মাও বলছিল লাস্টে যে মা যেরকম চাইছে সেরকম পাচ্ছে না। এগুলো সুন্দর ছিল, বাট আমি বলবো না যে ভীষণই ভালো লেগেছে বা আমরা যেরকম চাইছিলাম সেরকম পাচ্ছিলাম। তো যাই হোক, লাস্ট ফিনিশিং তো নেওয়া হয়নি এখান থেকে। তো এখানে দেখছিলাম, তারপরে এই সাইডে তো ওদের জন্য ওরা বললো একটু ওদের যে মালিক তাকে কল করে দেখবে, তো কল করছিল। তো তারপরে সেও বললো যে না, একটু কমানো যাবে না, ফিক্সড রেট। তো ফিক্সড রেট থাকলে আমরা যেহেতু পুরো বাড়ির জন্য নেব, তো মা বললো না তাহলে হবে না। তো মাও ওয়েট করছিল, মাও টেনশন করছিল যে এখান থেকে কি নিয়ে নেবে, আদার্স কোথাও গেলে যদি এই রোদ গরমে আবার ঘুরে আসতে হয়। তো অনেকক্ষণ মানে খোঁজাখুঁজির পর নেয়নি। দেন তারপরে আমরা গেছিলাম হাইওয়েতে, যেতে পড়ছিল শকুন্তলা মার্বেল, তোমরা অনেকেই চিনবে। তো ওখানে গিয়ে দেখলাম আরো কালেকশন কম, আমরা যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি। অ্যান্ড ওখানে ব্লগও করতে দিল না, কেন জানি না আমি, কি হতো ব্লগ করলে। তো যাই হোক, ফাইনালি ওখান থেকেও নেওয়া হয়নি। তো দুটো দোকান ঘোরার পরে আমরা তারপরে এসছিলাম হচ্ছে শিমুরালিতে, এটা যেতে গিয়ে পড়লো। তো দোকানটার নামটা এক্সাক্ট আমার মনে পড়ছে না, যদি পরে মনে পড়ে তো আমি তোমাদের সাথে পরের ব্লগে এটা শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো মা বললো বেরিয়ে যাওয়ার আগে এখানের কালেকশনগুলো বেশ মার চোখে লেগেছে। তো আমি তো এসেই ফার্স্টে মাকে বলছিলাম যে এখান থেকে তোমার ফাইনালি হয়তো কিছু না কিছু পছন্দ হয়েই যাবে। তো অনেক ঘুরে ঘুরে দেখছিলাম, তো লাস্টে মা বলছে না, এখান থেকে যেগুলো দেখছি তার মধ্যে কিছু না কিছু তো আমরা নিয়েই নেব। তো তারপরে সমস্ত কিছুই এখান থেকে নেওয়া হয়েছে, সমস্ত কিছু বলবো না, 70% জিনিস এখান থেকে নেওয়া হয়েছে, আর বাকিটা মা বললো আবার আরেকদিন এসে দেখবে, কারণ একদিনে এতটা। তাই আমাদের বেরোতে বেরোতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো এসছিলাম, আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম 11টা 10-15 নাগাদ। আর যখন এসে মানে এখান থেকে বেরিয়েছি আমরা, তখন 3:30 বা 3টে মতো বেজে গেছিলো, কারণ এতক্ষণ থাকার পরে বাড়ি আসতে আসতে 4টে বেজে গেছে। তারপরে বাড়ি গিয়ে লাঞ্চ করা, যদিও এর মধ্যে কাকা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, তো সেটার ব্লগটা করা হয়নি। তো যাই হোক, এখানে দেখছিলাম অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করছি যে এখানে কতটা স্পেসিয়াস, তোমরা দেখে বুঝতেই পারছো, অনেকটা জায়গা নিয়ে। আমরা এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছি, নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ওদের রিসেপশনটা। অ্যান্ড ফার্স্ট ফ্লোরের কালেকশন তো ভীষণই দুর্দান্ত। তো এখানেই সমস্ত কিছু রয়েছে, ইভেন ওদের সেকেন্ড ফ্লোরটাও দেখলাম হচ্ছে, মানে তৈরি হচ্ছে এখানে সিঁড়ির জন্য, যদি নিতে চাও তো সেটাও দেখতে পারো। অ্যান্ড এটা হচ্ছে মা ফাইনাল করলো। তো এটা হচ্ছে কিচেনের জন্য আমরা নিয়েছি, এছাড়াও অনেক অনেক কিছু নিয়েছি, তো এখন সবকিছু রিভিল করছি না। যদিও তোমরা টাইটেলে বা থাম্বনেলে দেখে কিছুটা বুঝতে পারবে যে কোনগুলো আমরা সিলেক্ট করেছি, বাট হ্যাঁ, পুরোটা দেখতে হলে ব্লগ দেখতে হবে। আমি আমাদের যখন ওই বাড়িতে কাজ কমপ্লিট হবে আমি টুকটুক টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো একদম শিমুরালি ঢুকতেই এটা পড়বে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে গেলাম, কারণ তোমাদের বললাম যে বাড়ি গিয়ে সবাই লাঞ্চ করবো, কেউই লাঞ্চ করে আসেনি, কারণ স্বাভাবিক 11টা 11:30 এসছি, তখন লাঞ্চ কি করে করে আসবো। সবাই ব্রেকফাস্ট করে এসছিলাম। তো সবাই দেখতেই পাচ্ছ রোদে, মানে এই সময় যা রোদ ছিল। তো আসার সময় আমরা ডিসাইড করলাম যে লস্যি খাবো। তো চাকদার লস্যি বলতে সবার ফার্স্ট মাথায় আসে নয়নের লস্যি, তো ওখানেই দাঁড়ালাম লস্যি খেতে। অ্যান্ড এই দাদুটার আমি ফেস রিভিল করছি না, তো এই দাদুটা পাখা বেচছিল, বলছিল নিতে, বাট আমাদের সত্যি কথা বলতে পাখার দরকার ছিল না। তো দাদুটার কাছ থেকে আমরা পাখাটা নিইনি, বাট হ্যাঁ, ওনাকে কিছু টাকা দিয়ে হেল্প করেছি আমাদের সামর্থ্য অনুপাতে। তোমরাও যদি এরকম রাস্তাঘাটে কখনো কাউকে দেখো, তোমাদের সামর্থ্য অনুযায়ী হেল্প করো, তাতে তাদেরও ভালো হবে অ্যান্ড তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমার তো অ্যাটলিস্ট খুব ভালো লাগে। তো যাই হোক, লস্যি দিয়ে দিয়েছে, এবারে লস্যিটা খেয়ে নিই। দেন আসার পথে মা বলছিল, মানে কাকার ছেলে দাদার জন্য, অ্যান্ড যেই দাদাটা এসছে পুপুদার ছেলের জন্য, হ্যাঁ, পুপুদার ছেলের জন্য হচ্ছে বার্গার নেবে। তো আমার আর ভাইয়ের জন্য, সবার জন্যই নেওয়া হয়েছিল।
তো বার্গার নিয়ে এবার বেরিয়ে গিয়েছিলাম, অ্যান্ড বার্গারটা বাড়িতে নিয়ে এসেছি, আমি খাইনি, আমি পরে খাবো ইভিনিং টাইমে। তো আগে এখন লাঞ্চ করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো লাঞ্চে কী কী আছে তোমাদের বলে দিই। এমনিতেও তো সকালে বলেছিলাম সেমই, তো ওটাই এখন খেয়ে নেবো। অ্যান্ড এই যে মিয়োমোরের যেই বার্গারটা দিয়েছে, তো সেটা এখন রেখে দেবো আগে। এখন আমি ভাবছি যে 5টা সাড়ে 5টা বাজে, তো লাঞ্চ করতে করতে ফ্রেশ হয়েছি বাড়ি এসে। তো সব কিছু করতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে লাকি বাম্বোটা একদমই শুকিয়ে গেছে, যেহেতু সারাদিন আমি ঘরে ছিলাম না, এসিও চালানো হয়নি, আর সেরকম হাওয়া বাতাসও লাগেনি। তো আমি এসে এটাতে আগে জল দিলাম। তো এখন বাইরে হালকা রোদ আছে, আরেকটু রোদটা পড়ুক, দেন তারপরে 5:30 নাগাদ আমি বাইরে তাহলে বাকি যে গাছগুলো আছে সেগুলোতেও জল দেবো। এতটাই রোদ দেখতে পাচ্ছ, এখন একটু রোদটা কমেছে। তো এখন ওই 5:30, 5:35 মতো বাজে, এখনো মানে আকাশ পুরো পরিষ্কার। এখন তো 6:30, 6:45 আগে সন্ধেই হয় না। তো এখানে আমি সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি অলরেডি, কারণ আমি একসাথে দুটো করতে করতে ব্লগ করতে পারতাম না। তো জলটা দিয়েই এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু গাছ, এগুলোতেও দিয়েছি। তারপরে এছাড়াও এদিকে যে গাছগুলো ছিল সবকটাতেই দিয়েছি, ফুল গাছ, লঙ্কা গাছ, পুদিনা গাছ, আর আঙুর ফল যে গাছটা হয়েছে সেটাতেও দিয়েছি। দাঁড়াও ওটাও তোমাদের দেখাচ্ছি। এইদিকে লঙ্কা গাছগুলো দেখিয়ে নিই আগে, দেন তারপরে যেটা হচ্ছে আঙুর ফল গাছ, আর এটা পুদিনা, আর এই পুঁই গাছটাও নতুন হয়েছে, আর এটা হচ্ছে মানি প্ল্যান্টটা। তো এটা আগে অনেক হয়েছিল, তো আমার হাজব্যান্ড এখন পাতাগুলো ছেটে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ড্রাগন গাছে নতুন ফল হয়েছে। তো এখন তো এটা ফুল অবস্থায় আছে, পরে ফল হবে। তো ভালো লাগে গাছে কিছু হলে। আর এখানে আঙুর ফলের থোকাগুলো তো দেখতেই পাচ্ছ, আমি এর আগেও তোমাদের সাথে একটা ব্লগে দেখিয়েছিলাম। তো অনেকগুলো আঙুর ফল হয়েছে থোক ধরে ধরে। বাট হ্যাঁ, আমার হাজবেন্ড বলছিল এই সময় নাকি আঙুর ফলটা ভীষণই টক হবে। যদি বৃষ্টি হয় বা যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে হয়তো মিষ্টি হলেও হতে পারে, সেটা জানি না। বাট হ্যাঁ, গাছের ফল কিছু তো খাবোই, বা একটা দুটো তো টেস্ট করবোই। তো যাই হোক, গাছে রয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। তো আমি এখন রুমে এসে টিভি চালিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। তো আর এখানে জল রেখেছি, বারবার জল খাচ্ছি, কারণ ডিহাইড্রেশন এখন অনেকেরই শুনছি যে প্রবলেম হচ্ছে, অনেকের মাথা ঘুরছে, হিট স্ট্রোক হচ্ছে। তো এই সময় তোমরা যতটা পারো জল খাও, ফল খাও, যতটা পারো ডিহাইড্রেট রাখো নিজের শরীরকে, আর নিজের স্কিনটাকেও প্রিপেয়ার করো। আমি তো যখন সকালে বেরিয়েছিলাম তখন সানস্ক্রিন মেখে বেরিয়েছিলাম, আর তার সাথে সানগ্লাস, পারলে ছাতাও নিয়ে বেরিয়েও। আমরা যেহেতু টোটোতে গেছিলাম তাই ছাতা আর নিইনি। যাই হোক, গল্প করতে করতে অনেক জামা প্যান্ট ছিল, তো সেগুলো সব ভাঁজ করে নিয়েছি, আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেও দিয়েছি। এখন সমস্ত কিছু বেশ সুন্দর লাগছে দেখতে, কারণ আমার সত্যি কথা বলতে রুম ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না। তো মাঠেও দেখতে পাচ্ছ সবাই খেলে চলে গেছে, মানে 6:30 মতো বাজে, তাও দেখো আকাশে হালকা হালকা, মানে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি, আলো আছে। তো যাই হোক, এখন আমি বার্গারটা খেয়ে নিই, অনেক কাজ করেছি, হাঁপিয়েও গেছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি সমস্ত কাজটা কমপ্লিটও করে নিয়েছি। তো এবারে আমি বার্গারটা খেয়ে নিই, দেন তারপরে কিচেনে যাব, আমার হাজব্যান্ডের চাটাও রেডি করব। তো আমার হাজব্যান্ড বললো আজকে চা খাবে না, যদিও কয়েকদিন ধরে আমি ওর জন্য বেশিরভাগ লস্যি, বা কোনোদিন এমনি নুন চিনি দিয়ে জল, বা কোনোদিন নুন চিনি লেবু দিয়ে জল করে দিচ্ছি। তো আজকে আমি নুন চিনি লেবু দিয়ে জল করেছি, আর এই কাপটা আমি ওকেই দিয়েছিলাম, মানে কফি মাগটা, অনেকদিন আগে। আর তার সাথে আমার হাজব্যান্ড যেহেতু সকালের দিকে টাইম পায় না, তাই ও রাতের দিকেই যখন আসে তখন শসা টক দই খায়, মাঝে মধ্যে শুধু টক দইও খায়, কোনোদিন লস্যিও খায়, ঠিক নেই। তো যাই হোক, এটা ওকে দিয়ে দিয়েছি। তো ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি ততক্ষণে ডিনারের প্রিপারেশনটা রেডি করি। তো আজকে ডিনারের প্রিপারেশনে কি কি রেডি করেছি তোমাদের দেখাই। তো এটা হচ্ছে ওই চিকেনের কাবাব টাইপের, এটা এক্স্যাক্ট কোনো রেসিপি আমি এখনো অবধি তোমাদেরকে কি বলবো, এটার নামটাই আমি ঠিকমতো দিতে পারিনি। এটা বলতে পারো আমার নিজের হাতের, বাট খেতে ভীষণই টেস্ট হয়। ওই চিকেন কিমা কাবাব এরকমই বলতে পারো। এর আগেও একদিন বানিয়েছিলাম, আজকে আবার বানিয়েছি। আর তার সাথে বানিয়ে নিয়েছি চাউমিন, এটা হচ্ছে এগ চাউমিন। তো যাই হোক, আজকের ব্লগে তো আলাদা করে কিছু দেখানোর নেই, এবারে ডিনারটা কমপ্লিট করে নিই। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া দাস। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।